यूं तो दुनिया देखने में तू किस कदर खुश रंग है मरने की बात कब्र में हकीकत सब खुल गए। আল্লাহর বান্দা তখন কেমন যেন একটা ভীতু সন্ত্রস্ত ভিতরে পড়ে গেল। ওই আল্লাহর বান্দা ডাকতে কয় আমার বুঝি মরণ হবে। আজরাইল ডাকতে কয় না না আপনার মৃত্যু হবে না। ওই আল্লাহর বান্দা ডাকতে কয় মৃত্যু ছাড়া তো আজরাইল কাউকে দেখতে আসে না, আপনি আসছেন কি জন্য আসছেন? আল্লাহর বান্দা ডাকতে কয় আমার জানটা যদি কবজ করেন আমি রেডি আছি, আমার ঘরে একটা জয় নামাজ আছে, আমি বিছাইয়া 2 রাকাত নামাজ পড়ে তারপরে মৃত্যুর কোলে ঢলে পড়বো। চিল্লা কান আল্লাহু আকবার। আল্লাহ তাআলার বান্দা ডাকতে বলে আমি মৃত্যুর জন্য রেডি, মৃত্যু আমি হবে এটা আমি জানি, মৃত্যুকে ডরাই না। আল্লাহর বান্দা ডাকতে কয় মৃত্যুকে আমি ডরাই না, আমি মৃত্যুর জন্য রেডি আছি। কয় না আপনারে দেখার জন্য আসছি। কি জন্য আসছেন? আল্লাহর বান্দা কয় ওরে ভাই আমি আকাশে যখন এই দুনিয়াতে পদার্পণ করি তখন কত প্রশংসায় আপনার জন্য, আপনার গুণগান আমি ফেরেশতাদের মুখ থেকে শুনি, আর কত গুণগান আপনার এই ফেরেশতার মুখ থেকে শোনা যায়। আল্লাহর কাছে আবেদন জানাইলাম রে মালিক ওই বান্দাটা কেমন একটা বারের জন্য তুমি আমারে দেখতে দাও, আমি তার রূহটা কবজ করব পরে, আগে একটু আমারে দেখতে দাও। আল্লাহ তাআলা বলে যাও যাও যাও। ওই যে দেখো মানুষের রং চং ভালো না, মানুষের ঢংটাও বেশি ভালো না, ওই বান্দার চেহারাও তেমন ভালো না, ওই বান্দার পোশাক আশাকও তেমন ভালো না, কিন্তু যেইটা দেখে আমি জান্নাত দেব ওই দিলটা বান্দার বড় ভালো। আমি আল্লাহ তারে ভালো বললাম, ফেরেশতারা সবাই তারে ভালো বলল। আর আজরাইল ডাকটা কয় মাওলা আপনি তারে ভালো বলেছি, আমি আজরাইল ওই বান্দাটারে না দেখে তার রূহটা কবজ করব না। চিল্লা কান আল্লাহু আকবার। এরে আল্লাহর বান্দারা দিলটা ভালো হওয়া দরকার। 1 নাম্বার হলো মরা দিল, 2 নাম্বার হলো অসুস্থ দিল, 3 নাম্বার হলো সুস্থ দিল। সুস্থ দিলটা এই দিলটা তরতাজা রাখার জন্য আমি আপনি যদি আমার হাতটা সুস্থ রাখতে চাই কত নমুনার খাবার খাই, আমি আপনি যদি আমার বডিটা সতেজ রাখতে চাই এই টাক্সারটা বিল্ডারটা যদি আমি আপনি ফজলে ও আমস্তদর জুমলা জাহা। এই দুনিয়াতে যত আবিষ্কৃত যা দেখেন না কেন সব মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার মানুষের বান্দার আবিষ্কৃত জিনিস। সব পাওয়ার অফ কন্ট্রোল মেশিনটা বান্দা ভালো করতে চায়, আর এটা কমানো আর বাড়ানোর জন্য মানুষ অনেক পার্টসপাতি লাগায়া থাকেন। কারণ এটা যদি বান্দার এটা যদি এই মেশিনটা যদি ইঞ্জিন চালিত গাড়ির যদি ইঞ্জিনটা নষ্ট হয়ে যায় বান্দা টেনশনে পড়ে যায়। ঠিক আমরা যারা মুমিন আর মুত্তাকি যেই বান্দাগুলো ইমানদার, যেই বান্দাগুলো ইমানদার বলে দাবি করে ওই বান্দার একটা পাওয়ার অফ কন্ট্রোল একটা হাউস আছে, একটা পাওয়ার হাউস আছে, পাওয়ার মেশিন। এই মেশিনের এত দাম, এই মেশিনটা যদি কোনো বান্দার ভালো হয়ে যায়, ওই বান্দা যদি ফকির হয়, বান্দা যদি মিসকিন হয়, বান্দা যদি দরিদ্র হয়, বান্দার দুনিয়াতে যদি কোনো সুনাম আর সুখ্যাতি না হয়, বান্দার দুনিয়াতে যদি বান্দার যদি ভাইরাল যদি না হয়, এরপরেও আল্লাহ তাআলা বলেন এই আমার বান্দা ভালো করে শুনে নাও, এই পাওয়ার হাউসটা যদি বান্দার ভালো হয়, পাওয়ার মেশিনটা যদি ভালো হয়ে যায়,
তাইলে বান্দার এত দাম হয়, ওই বান্দার দাম নূরের তৈরি ফেরেশতার চাইতেও আল্লাহর আদালতে বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ। বান্দার সেই মেশিনটার নাম হলো দিল। কোন বান্দার যদি দিলটা ভালো হয়ে যায়, ওই বান্দার দিলটা যদি ভালো, দিলওয়ালার মানুষ যদি দুনিয়াতে চলে, তাইলে বান্দার জন্য দুনিয়ার সব মাখলুকাত আল্লাহ তাবারাকা ওয়া তাআলার যত তামাম দুনিয়া, এই দুনিয়ার যত মাখলুকাত আছে সব বান্দারে সিলুত জানাতে বাধ্য থাকে। আর যদি দিলটা ভালো না হয়, তাইলে ওই বান্দার আপন থেকে আপন মানুষটাও বান্দাকে এক সময় খারাপ বলতে কখনোই দ্বিধা করে না। একটু ঠান্ডা মাথায় কথাগুলো ভালো করে উপলব্ধি করবেন। দিল মানুষের এমন একটা জিনিস, যেই জিনিসটা বান্দা যদি কন্ট্রোলে রাখতে পারে, এই কন্ট্রোলে রাখার বিনিময় ওই বান্দার কন্ট্রোলে থাকার কারণে বান্দার এই দিলটা ভালোর একটা প্রতিক্রিয়া, ভালোর একটা আসর, ভালোর একটা তাসির বান্দার হাতে পড়ে। সমাজের মানুষ কেন বান্দাকে খারাপ বলবে? কারণ বান্দার ভিতরের মেশিনটা বড় খারাপ, যার কারণে বান্দা তাকে খারাপ বলে। খারাপ দিলওয়ালার মানুষটার দিলটা এমন, ওই বান্দা অপরের ক্ষতি করবে, বান্দার হাত বাধা দেবে না। মানুষের দুইটা গুণ আছে, একটা হলো খারাপ গুণ আর একটা হলো ভালো গুণ। খারাপ গুণটা অন্তর থেকে উৎপাদিত হয়, আর ভালো গুণটাও দিল থেকে উৎপাদন হয়। অন্তর যদি আপনার ভালো হয়ে যায়, তাইলে মানুষ কেন আপনাকে মহব্বত করে? এর পিছনে কারণ হলো আপনার হাত দ্বারা সবাই, আপনার হাত দ্বারা সমাজের কোনো ক্ষতি হবে না, আপনার হাত দ্বারা মহল্লার কোনো ক্ষতি হবে না, আপনার এই হাত দ্বারা অপরের মাল আত্মসাৎ হওয়া আদেও সম্ভব না। কারণ দিল আপনার পরিষ্কার স্বচ্ছ ফ্রেশ দিল। আর যদি আপনার দিলটা ভালো না হয়, তাইলে এই হাতের যে একটা কারুকাজ, এটা খারাপ কারুকাজ শুরু হয়ে যাবে। দিল যদি ভালো হয়, তাইলে আপনার চোখ সব সময় ভালোর দিকে ধাবিত থাকবে। আর দিলটা যদি ভালো না হয়, তাইলে আপনার চোখ সব সময় আপনার খারাপের দিকে ধাবিত হয়ে থাকবে। এই জন্য পাওয়ার হাউসটা যদি বান্দা ভালো বানায় নাও, তাইলে তুমি মরতে দেরি হবে, তোমার কবরে জান্নাতি বিছানা বিছাইতে আল্লাহ পাক দেরি করবে না। সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে বসে বসে বয়ান করতেছেন। আসর নামাজের পূর্ববর্তী সময়, এই সময় এক আল্লাহর বান্দা, বিশ্বনবী বললেন কাতার সোজা করে দাঁড়িয়ে যান। দাঁড়ায় গেল। মুয়াজ্জিন যিনি, উনি ইকামতের জন্য প্রস্তুতি গ্রহণ করতেছেন। নবীজি মুসাল্লির দিকে তাকাইয়া ডাক দিছেন, এই সাহাবা একরাম, এই মুসল্লি বিন্দু, এই সবে মাত্র এক ব্যক্তি তোমাদের ভিতরে আগমন করলো, চিনুনি তারে? কথা আপনারা বুঝতেছেন? বোঝা যায়? মাশাআল্লাহ। নবীজি শুধু মুখ দিয়ে বলেন না, ইশারা দিয়ে দেখাইলেন। দেখাইয়া দিয়া ডাক দিয়ে বলে, সাহাবা একরাম শুনে নাও, ও একজন ব্যক্তি এসে কাতারের এক কর্নারে দাঁড়ায় গেল। তোমরা কি কেউ কে তারে চেনো?
সবাই বলে না পয়গম্বর, এখনো তো ওই ব্যক্তিরে চিনি না, আমরা ভালোভাবে তার পরিচয় আমরা জানি না। মায়ার নবী নামাজের আগে ঘোষণা দিলেন, এই বান্দা আল্লাহ পাকের কাছে বড় দামি বান্দা। চিল্লা কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নামাজ শেষ করার পরে জিজ্ঞাসা করলেন, ও গো পয়গম্বর, এই ব্যক্তি বললেন এত দামি, আপনার জবান থেকে যদি দামি বাহির হয়ে যায় তাইলে বান্দা যে দামি এই ব্যাপারে আর কোনো সন্দেহ নাই। চিল্লা কোন আল্লাহু আকবার। কারণ মায়ার নবী যা বলেন এটা তো মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনাই নাই। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো পয়গম্বর, এই বান্দাটা যে দামি দামি হওয়ার কারণটা কি? কারণ আপনি দামি বলছেন, আপনার দামি বলার দুইটা উদ্দেশ্য, একটা হলো দুনিয়াবি দামি আর একটা হলো জান্নাতি দামি। একটা হলো দুনিয়াবি দামি আর একটা হলো আখিরাতের দাম। আপনার কথার দ্বারা দুইটা উদ্দেশ্য বোঝা যায়। তাইলে এই বান্দা কোন প্রকারের দামি, কোন জগতের দামি আমারে জানান, আমাদেরকে জানাইলে আমরা একটু আনন্দিত হইতাম। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নামাজ শেষ করার পরে সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, তোমরা যে বিষয়টা নিয়ে জানতে চাও, ওই বান্দা তো এত বড় দামি, বান্দা দুনিয়াতেও দামি, এই বান্দার দাম আল্লাহর আদালতে আখিরাতেও বেশি দামি হবে। ওই বান্দার দামটা এত দাম, বান্দা আখিরাতেও দামি। বলে কেমন দামি? আমি এই আমার জবান দিয়া, মোবারকময় জবান দিয়া বললাম, আল্লাহ তাআলা আমারে জানায় দিছেন এই বান্দাটা মরতে দেরি হবে, বান্দার মরতে দেরি হবে, বান্দার কবরখানা জান্নাতের বাগান হইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। जन्नत दोज़ख से यारा क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो हूर गिल्मा, जितनी नेमत है तो सबसे बेहतर नेमत दीदार तू। এই বান্দা ডাকতে বলে সকল সাহাবায়ে কেরাম পয়গম্বরকে জিজ্ঞাসা করেন, ওগো পয়গম্বর, এই বান্দা যে আখিরাতে দামি, এই বান্দার আমলটা কি? আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, আমলের বিষয়টা এটা আমি জানি না, এটা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক আর বান্দার সাথে সম্পর্ক, কারণ আমি গায়েবের মালিক না। আল্লাহ তাআলা বান্দার আমল সম্পর্কে এত, বান্দা কোন আমল করে এটা আমি জানি না, আল্লাহ তাআলা জানেন। একজন বিশিষ্ট সাহাবী হযরতে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইলেন, ওগো পয়গম্বর, ওই বান্দার আমল সম্পর্কে আমি জানবো, আমার একটা কৌশল শিখাইয়া দেন, কারণ উনি জান্নাতি মানুষ। আপনার জবান দিয়া বাহির হইছে ওই বান্দা আর জাহান্নামী থাকতে পারে না, কারণ বান্দার এমন একটা জবান দিয়া বান্দার ব্যাপারে আলোচনা হচ্ছে, যেই জবানটা পবিত্র জবান, যেই জবানটা দামি জবান, ওই জবানটা দিয়ে বাহির হইছে, তার মানে বান্দার জন্য জাহান্নামের আগুন হারাম। ওই বান্দার জন্য জাহান্নামের আগুন যেমন হারাম, ওই বান্দার জন্য জান্নাতের দরজা ওই রকম ওপেন হয়ে গেছে। সুবহানাল্লাহ। কারণ নবীজির জবান দিয়ে যে কথা বের হইছে এটা আর কখনোই এটা এদিক সেদিক হবে না, কারণ এটা বাহির করছেন আল্লাহ।
মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে বলে, ঠিক আছে তাইলে কৌশল জানাই দিতে পারি, ওই বান্দার বাড়ির মেহমান হওয়া লাগবে তোমার। যদি তোমাকে মেহমান বানায় তাইলে তুমি বান্দার আমল সম্পর্কে জানতে পারবা, কারণ তার সবকিছু তুমি দেখতে পারবা। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওনাকে কৌশল শিখা দিলেন। মাগরিবের নামাজে আবার বান্দা যখন হাজির, মাগরিবের নামাজটা শেষ হওয়ার পর আল্লাহর বান্দা হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বান্দার কাছে গেলেন, গিয়া সালাম বিনিময় করলেন। সালামটা দেওয়ার পর আল্লাহর বান্দা দিয়া কয়, ভাই আমি একটা সংবাদ আপনাকে, আপনার কাছে একটা রিকোয়েস্ট করতে চাই। বলে, কি কথা বলবেন, বলেন, কি অনুরোধ জানাবেন? ডাক দিয়া কয়, আমি আপনার বাড়ির মেহমান হতে চাই। আল্লাহর বান্দা গরিব মানুষ ডাক দিয়া বলে, আমার কত ভালো কপাল, আপনার মতো একজন নামি দামি মানুষ আমার বাড়ির মেহমান হবেন। চিল্লা কর আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমাদের বাড়ি মেহমান আসলে তো আমরা, এমন মানুষ আছে যে এইরকম মুখটা বন্ধ কইরা বাজার ব্যাগটা হাতে নেয় না। কথা ঠিক না ভাই? ঠিক? হ্যাঁ না, মেহমানদের ব্যাপারে কোরআনে আয়াতে কারিমা আছে তো। হ্যাঁ, সাহাবায়ে মেহমানদারি করাইতে বড় পছন্দ করতেন। হ্যাঁ, প্লেটে খাবার অল্প, ভাতই বন্ধ কইরা শুধু প্লেটে হাত নাড়াইতেন আর মেহমানকে বলতেন, ভাই আপনি খান। হ্যাঁ, আল্লাহ পাক সবাইকে কবুল করুন, সকলে বলি আমিন। গরিব মানুষ ডাকতে বলে, আপনার মতো একজন দামি মানুষ আমার বাড়ির যদি মেহমান হন তাইলে আমার কিসমত বড় ভালো হবে। এই সাহাবীকে আল্লাহর বান্দা মেহমান হিসেবে বাড়িতে নিয়ে যান। বাড়িতে নিয়ে আল্লাহর বান্দা সুন্দর একটা চাদর বিছাইয়া বসতে দেন। বসাইয়া ডাকদা বলে, ভাই একটু কথা বলতে চাইছিলাম। বলে, কি কথা? বলে, আমার হালতটা এমন, আমি একজন দরিদ্র মানুষ, নবীজির দরবার থেকে আপনি আসছেন, আপনাকে আমি ওইভাবে মেহমানদারি করাইতে পারবো না যেভাবে মক্কার ধনী ধনী মানুষগুলো আপনার মেহমানদারি করা। আমি একজন গরিব মানুষ, আমি যা খাবো তাই আপনারে খাওয়াবো, কিন্তু একটা শর্ত, পয়গম্বরের কাছে গিয়ে আমার মেহমানদারি যদি ত্রুটি হয় খবরদার বলবেন না। যদি পয়গম্বর শুনে মেহমানের সাথে ব্যবহারটা ভালো হয় না, পয়গম্বর যদি আমার ব্যাপারে কোনো কিছু বলে থাকে তাইলে আমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। খবরদার খবরদার, অগ্রিম ক্ষমা চেয়ে নিলাম, মাফ চেয়ে নিলাম, কিছু বলবেন না আপনি। আল্লাহর বান্দা সব কথাবার্তা সারিয়া লম্বা ওয়াকিয়া শর্ট করে বলি, আল্লাহর বান্দা মেহমানদারি করলেন। 3 দিন থাকলেন, থাকিয়া আল্লাহর বান্দা যা দেখার দেখলেন। দেখিয়া আল্লাহর বান্দা পয়গম্বরের দরবারে চলে আসলেন। ডাকতে বলেন, ও বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, ওই বান্দার যতটুকু দেখা দরকার সব আমি দেখলাম, কিন্তু একটা জিনিস আমি উপলব্ধি করলাম, ওই বান্দার তো কোনো আমল ওইভাবে মজবুত নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জাতুল জালালের বান্দার একটা জিনিস দেখলাম, ওই বান্দার দ্বারা অপরের ক্ষতি হবে এই চিন্তা বান্দার দ্বারা নাই, অপরের কিছু নষ্ট হবে বান্দার হাতের ভিতরে এরকম কোনো কারো কাজ নাই। বান্দার চোখটা তো এমন চোখ,
যেই চোখটা দ্বারা বান্দার অপরের কোনো ক্ষতি হবে, যেই চোখ দ্বারা বান্দার অপর বান্দার কিছু ধ্বংস হবে, এই চিন্তা চেতনা বান্দার দিলে নাই। আল্লাহ তাআলার পয়গম্বর ডাকতে বলে, ওরে মাসুদ, তুমি তো জানো না আল্লাহ তাআলার এই বান্দার তাহাজ্জুদের আমল ওইভাবে কন্টিনিউ নাই, ওই বান্দার জিকির আমলটা এইভাবে মজবুত আকারে নাই, কোরআনে তেলাওয়াতটাও বান্দার এইভাবে মজবুত আকারে নাই। তবে বান্দার দিলটা এত ভালো, বান্দা কখনো 5 ওয়াক্ত নামাজটা বান্দা ছাড়ে না। আর বান্দার দিল এমন হালাত, বান্দার দিলের অবস্থাটা এমন, ওই বান্দা যখন জমিনে চলে, বান্দার এক একটা পা যখন জমিনে ফেলে, পাটা ফালার সঙ্গে সঙ্গে বান্দা চিন্তা করে 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 এই বান্দা জমিনে পাটা ফালায়, আর বান্দা ভাবতে থাকে আমার পাটা যে জমিনে পড়তেছে, এই পাটা যেন অপরের কোনো ক্ষতি না হয়, এই পাটা ফালার দ্বারা বান্দার যেন কোনো কষ্ট না হয়। এই বান্দা এই চিন্তা চেতনা করে করে আল্লাহর ভয় নিয়ে বান্দা চলতে থাকে। মায়ার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দেয়া কয়, এই সাহাবায়ে কেরাম, বান্দার আমল একটাই, বান্দার দিলটা বড় সাদা, এই সাদা দিলওয়ালা মানুষটারে আল্লাহ এত পছন্দ করেছেন, বিনিময়ে বান্দাকে আগেই দুনিয়াতে জান্নাতি সুসংবাদ জানায় দিয়েছেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। জান্নাতি সুসংবাদ দুনিয়াতে পাইছেন, আর একজন সাহাবী পাইছেন, ওনার দিলটাও ভালা। পয়গম্বর আলাইহিস সালাম এইভাবে বসে আছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়াতে কারিমা নিয়ে আসছেন। আয়াতে কারিমা আনার পর সব আয়াতগুলো যখন পয়গম্বরকে দেওয়ার পর এইভাবে যখন দিয়ে যাবেন, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইশারা দিয়ে কয়, ও পয়গম্বর, ওই যে তাকায়া দেখেন আপনার একজন সাহাবী, দামি সাহাবী, নামি সাহাবী হেঁটে যায়। পয়গম্বর জিবরাইলের কথাটা শোনার পর পয়গম্বর নিজে ওই সাহাবীর দিকে তাকাইছেন, তাকায়া দেখতেছেন উনি আর কোন সাহাবী না, উনি হলেন হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে যখন ওনার দিকে তাকাইছেন, জিবরাইলকে ডাকতে বলে, ভাই জিবরাইল, আপনিও কি নবী ওই বান্দাটারে চেনেন? জিবরাইল ডাকতে কয়, পয়গম্বর, আমি কেন একা চিনব, ব্যাপারটা এমন না, আমি শুধু চিনি তাই না, বরঞ্চ আকাশের গ্যালারি ভর্তি ফেরেশতা যারা আছে সবাই আবু যরকে চেনে এবং আবু যরের জন্য দোয়া করতে থাকে। চিল্লায় আল্লাহু আকবার। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। এরে ভাই, কপাল ভালো হইলে ফেরেশতারা তার জন্য দোয়া করে, কি কথা ঠিক নেই? হ্যাঁ, ফেরেশতা তো দোয়া করা দূরের কথা, আমাদের দেখলে কুকুরও মাথা সরায় নেয়। কথা ভুল করলাম না ঠিক করলাম? আরে সরাবেই তো, কুকুরও ফজরের সময় মালিকরে চেনে, কিন্তু আমরা মানুষ হইয়াও ফজরের সময় মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাউম, ঘুমের চাইতে নামাজ ভালা, আমরা কই না নামাজ চাইতে ঘুমটাই ভালা। কথা কি ভুল না ঠিক? ঠিক হইলে কইন জলাগাতির মানুষ, আবার না ঠিক হইলে কইেন না, তাহলে মিথ্যা হবে কিন্তু। আল্লাহ সবাইরে কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক সবাইকে হেদায়েতের বড় নিয়ামত দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। তাইলে দিল যদি ভালো হয়, বান্দা দুনিয়াতে জান্নাতি সার্টিফিকেট পায়, সুসংবাদ পায়। তাহলে আমাদের দিলটা ভালো রাখা দরকার আছে না নাই? জোরে কোন, সবাই বলেন আছে না নাই? আছে। আসলে তো তাইলে যদি এইটা মনে করতেন, তাইলে মানুষ এতগুলো কম হইতো না। আল্লাহ পাক এই কথাগুলো সবাই বোঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এবার আসেন, মানুষের দিলটা কত প্রকার হতে হয়? মানুষের দিল হয় 3 প্রকার। কয় প্রকার? জোরে কোন, কয় প্রকার? জলাগাতি মানুষ ভাত খাইছে রাত্রে, এসে পরে ভাত খাইছে,
এনে কি তবরক দিব শেষ শেষ প্রান্তে হুজুর? তবরক দিব না? তাইলে একটু ভালো করে কথাবার্তা কইন। খিদা লাগলে মেলা থেকে সদাই খাই যায় না, এন তোর তবরক দিব না। একটু জোরে সোরে কথা কইন। দিল কয় প্রকার? আরো জোরে কোন কয় প্রকার? হ্যাঁ, 3 প্রকার। 1 নাম্বার হলো মরা দিল। অত ব্যাখ্যা করার সুযোগ নাই। মরা দিলের সোজা বাংলা কথা হলো বান্দার নেক আমল একটুকু ভালো লাগে না, শুধু গুনাই ভালো লাগে, শেষ। 2 নাম্বার অসুস্থ দিল। ওয়াজ মাহফিলও ভালো লাগে, আবার 5 ফকিরের পাল্লাও ভালো লাগে। কথা ঠিক না বেটি? হ্যাঁ, এহেনেও চেয়ারে বইছে এই মাহফিলের সভাপতি, আবার মনে করেন যে 5 ফকিরের পাল্লা সেখানেও চেয়ারে সভাপতির আসন গ্রহণ করছে। এরকম মানুষ আছে না নাই? হ্যাঁ, থাকলে আল্লাহ পাক হেদায়েত দান করুন, সকলে বলে আমিন। এটা হলো অসুস্থ দিলের কোয়ালিটি বর্ণনা করলাম। আর নাম্বার 3, এটা হলো সুস্থ দিল, যার উপর আলোচনা করতেছি আমি। সালিম অন্তর, পরিষ্কার, স্বচ্ছ, ফ্রেশ, নিট, পিওর, খাঁটি এই দিলটা আল্লাহর আদালতে এত দাম হবে, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল বান্দাটা মরতে দেরি হবে, বান্দার মরার সঙ্গে সঙ্গে জান্নাতি ফেরেশতারা এসে রহমতি ফেরেশতা দিয়ে তার রূহটা রিসিভ করে জান্নাতের উঁচু মাকামে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ, জোরে কোন। সম্মানিত মুহতারাম, এক আল্লাহর বান্দা বৃদ্ধ হয়ে গেছে। তো আল্লাহর বান্দা বাজারে যায় ব্যাগ নিয়ে। বাজারে যাওয়ার সময় রাস্তার ভিতরে দেখে এক ছদ্রবেশে মুসাফির দেখা যায়। মুসাফিরকে ডাক দেখা, এই আমার রাস্তা বাধা দিলা কেন? তাই না, আপনার সাথে একটু কথাও বলতে চাইছিলাম। বলে, আমার বয়স তো অনেক হয়ে গেছে, কিন্তু তোমার মতো চেহারার মানুষ তো আমি কোনোদিন দেখি নাই। তুমি কে? আমার পরিচয়টা পরে নেন, আগে আপনার চেহারাটা একটু দেখি। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহর বান্দা ডাক দেয়া কয়, বয়স আমার 60 থেকে 80 প্লাস হয়ে গেছে। একটা সময়ের জন্য এমন সুন্দর মুসাফিরকে কোনো ব্যক্তিকে আমি দেখি নাই। বৃদ্ধ ডাক দেয়, আপনি কে? আমার রাস্তা বন্ধ করে দিলেন। আল্লাহ তাআলার এই বান্দা ডাক দেয়, আমার সময়ের বড় দাম, আমার একটু এখান থেকে রাস্তাটা ক্লিয়ার করেন। এত কথা বলার পর আল্লাহর বান্দা, যে আগন্তুক ব্যক্তি, ওই মুসাফির ডাকতে বলে, আমি হলাম মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার চেহারাটা দেখার জন্য আসছি। একটু চিল্লা কোন আল্লাহু আকবার। রাখতে চাই কত নমুনার খাবার আমি ভিতরে ঢুকায়া দে। এই জোলাকাতির বাবা, এ আম্মা জান, ও পর্দালের মা, একটু ভালো করে শোনো। অথচ এই বিল্ডারের কোনো দাম নাই, এই টাক্সারের কোনো দাম নাই। যেই সন্তানটা তোমার আব্বা আব্বা বলে মুখে ফ্যানটা উঠায়, যেই মেয়েটা তোমার জন্য পাগল, রাত্রি 12টা পর্যন্ত তোমার জন্য ওয়েটিং এ থাকে, বাবা আসবে তারপরে খাবার খাবো, যেই সন্তানটা তোমার জন্য পাগল, যেই সন্তানটা তোমার জন্য দিওয়ানা, যেই স্ত্রীটা তোমার জন্য ব্যাকুল, একবার কি ভাবছো এই বিল্ডারের যদি নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, এই টাক্সারটা আর তোমার ঘরে তোলার মতো তোমার আদরের বিবিটাও অনুমতি দিবে না? কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দারা, এই বডিটা তোমার আর কোনো মূল্য থাকবে না। আর যদি তুমি দিলটা ভালো বানাইতে পারো, দিলটা যদি ভালো বানাও, আর যদি তুমি দিলটা ফ্রেশ বানাইতে পারো, সুস্থ দিলটা তুমি এই বডিটা রাখার জন্য, সতেজ রাখার জন্য কত রকমের খাবার তুমি খাইলা, রকমালির খাবার তুমি খাইলা, হরেক রকমের আইটেমের খাবার তুমি ভিতরে ঢুকাইয়া দিলা, কিন্তু একটা বার চিন্তা করলা না মরার পরে আমার বডিটার কি হালত হবে? এটা কোনো চিন্তা করলা না। এরে আল্লাহর বান্দা, যদি তুমি দিলটা ভালো না বানাও, তোমার দিলটা সুস্থ রাখার জন্য কিছু কোয়ালিটি আল্লাহ পাক কোরআনে বয়ান করেছেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস বয়ান করেছেন। যদি তুমি বডিটা ভালো রাখতে চাও,
তাইলে কত রকমের খাবার ভিতরে ঢোকাও, এটাতে কোনো অসুবিধা নাই। তবে দিলটা যদি ভালো না হয়, এই বডির উপরে তোমার কোনো দাম নাই। এরে আল্লাহর বান্দারা ভালো করে শোনো, আর দিলটা যদি ভালো বানাও, বডির দাম বাড়বে আল্লাহ তাআলার কাছে, কবরেও তোমার বডির দাম বাড়বে। দুনিয়াতেও মানুষ তোমার বডিকে শ্রদ্ধা জানাবে, আখিরাতেও ফেরেশতারা তোমার বডিকে স্বাগতম জানাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা দিলটা ভালো বানাও, দিলটা ভালো বানাও, অন্তরটা বান্দা ভালো বানাও। ভালো বানাবার জন্য 10টা গুণের কথা আল্লাহর পয়গম্বর বয়ান করেছেন। কয়টা গুণ? কয়টা গুণ? সবাই কোন কয়টা? জোর হয় না, আরো জোরে কয়টা? 10টা গুণের কথা বর্ণনা করেছেন। লম্বা টাইম আলোচনা করার সুযোগ আমার নাই, যতগুলো বলা যায় আমি চেষ্টা করব 1 নাম্বার থেকে যত নাম্বার পর্যন্ত বলা যায় ইনশাআল্লাহ। 1 নাম্বার গুণ আমি শর্টকাটে বলি। 1 নাম্বার গুণ হলো, খালি টাচ দিয়া যাব। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশি'আন মুতাসাদ্দি'আন মিন খাশিয়াতিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার, আমারে ভয় কর, আমারে ভয় কর, আমাকে ভয় কর, আমাকে ভয় কর। কেন আল্লাহ তাআলা বারংবার আল্লাহ তাআলা বান্দাকে ভয় করতে বলেন, আল্লাহকে ভয় করতে বলেন। আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর বান্দা বলে, আল্লাহর ভয় এমন একটা জিনিস, যেই বান্দা অন্তরে রাখবে, ওই বান্দার দ্বারা জিন্দেগি আল্লাহর নাফরমানি হওয়া সম্ভব না। চিল্লাকুন আল্লাহু আকবার। আতিনা ফি দারে দুনিয়ানা হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াতাল মুস্তাগীথিনা হাদিনা লান্তিখারা বিল উলুমি ওয়াল গিনা। 1 নাম্বার হল আল্লাহর ভয়, আল্লাহ তাআলার ভয়। যেই বান্দা দুনিয়াতে রাখবে, ওই বান্দাকে আল্লাহ তাআলা নগদ 2টা পুরস্কার দান করবে। চিল্লায় কান আলহামদুলিল্লাহ। কয়টা পুরস্কার দিবে নগদ? বাঙালি তো নগদের পাগল, ঠিক না বেঠিক? হ্যাঁ, বাকি হলে সরে যান, নগদ দিলে এখানে দাঁড়ান, কথা ঠিক নেই? হ্যাঁ, আল্লাহ নগদে বিশ্বাসী। আল্লাহ কয়, বান্দা নগদই দিম আমি দুনিয়াতে। আর নগদ যে 2টা জিনিস দিবেন, সেটা হলো ইম্পর্টেন্ট, যেটার জন্য মানুষ ভাইকে খুন করতে রাজি, বাপকে খুন করতে রাজি, নিজের সন্তানকে কোর্টে তুলতে রাজি। শুনবেন সেই জিনিসটা, পুরস্কারটা বলবো। 1 নাম্বার হলো নগদ 2টা পুরস্কার দিবেন। 1 নাম্বার হলো আল্লাহ তাআলা সম্মানের মাকাম বাড়ায় দিবেন। চিল্লাকুন আল্লাহু আকবার। সম্মান দেওয়ার মালিক কে? কে? 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা রিজিকের ভিতরে খায়রে বরকত দান করবেন। চিল্লাকুন আলহামদুলিল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ তাআলা বলেন, বান্দা সম্মান দেনেওয়ালা আমি, সম্মান নেনেওয়ালাও আমি। তো সম্মান আল্লাহ পাক দিবেন। আচ্ছা কোন তো দেখি, এই সম্মানের চেয়ার পাওয়ার জন্য নিজের ভাইকে হত্যা করে এরকম ইতিহাস বাঙালিতে, বাংলাদেশে আছে না নাই? হ্যাঁ, কম না বেশি? হ্যাঁ, অহরহ চলতেছে, কথা ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, আল্লাহ বলেন, বান্দা সম্মান আমি আল্লাহ দেই, সম্মান আমি আল্লাহ নিয়ে নেই। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে বলেন, 22 নাম্বার পারা, পৃষ্ঠা নাম্বার 16,
আল্লাহ তাআলা বলে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। দুনিয়ার ভিতরে সবচাইতে বেশি যারা ভয় করে তারা হলো উলামা। ওরে বাবা, বললে পক্ষে বিপক্ষে দাঁড়াইবেন, বলে হুজুর আপনি হুজুর, তাই তো হুজুরে সাফাই গায়ে যাচ্ছেন। না না, ওয়াল্লাহি আল্লাহর কসম, দুনিয়াতে যারা আল্লাহকে বেশি ভয় পায় তারা হলো উলামা। আর এই দুনিয়ায় তাকায় দেখেন, যত রাজার হালাতে বসবাস করে তারা হলো আর কেউ না, আর কেউ না, আর কেউ না, তারা হলো উলামা। একটা জুতা ঘুরে দেওয়ার জন্য 14 জন মানুষ লাইনে দাঁড়ায় থাকে। বিশ্বাস যদি না হয়, আমি নিজেই তার প্রমাণ। আমার চাইতে যারা, আমি তো আলেমের কাতারে নামটা গেছে কিনা, আলেম গুন্দায় কিনা তাও বলতে পারি না, কিন্তু আমার যারা সাথে যায় একরাম আছেন, ওস্তাদগণ আছেন, শায়েখ মাশায়েখ যারা আছেন, তাদের ইতিহাস যদি বলি রাত পারা হয়ে যাবে, বলতে যাব না আমি। ওরে আল্লাহর বান্দা, একটা জুতা ঘুরে দেওয়ার জন্য, জুতা সোজা করার জন্য রাতের পর রাত দাঁড়ায় থাকে, একটা জুতা সোজা করার জন্য। এরে আল্লাহর বান্দারা, এই সম্মান আর কেউ দেয় নাই, কেউ দেয় নাই। এই সম্মানটা দিয়েছেন আমার আপনার রব, তিনি বলেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কাদের কুদরত দারি বরকামার, আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাগাদার, বাহার হালে তুহি মেরা নেগাহাদার। আর একটু টাচ দেই সম্মানের ব্যাপারে। আমার মতো অন্ধ মানুষ কোন ধানগড়া বলেন, জোলাগাতি বাজারে বলেন, চান্দাইকুনা বলেন, আর ওয়ালামতকাপুর বাজারে বলেন, কত অন্ধ মানুষ রাস্তায় বয়া বয়া গান গায়ে টাকা উঠায় কি উঠায় না? দেখলে বলেন না, দেখলে বলেন না, দেখছেন? হ্যাঁ দেখছেন? হ্যাঁ, একটু ভালো করে শুনেন। সব আমিও নিজে প্রমাণ। কত অন্ধ মানুষ রাস্তার ভিতরে, না গাড়ির ভিতরে, ট্রেনের ভিতরে, লঞ্চের ভিতরে, জাহাজের ভিতরে, কপ্টারের ভিতরে, কত অন্ধ মানুষ জাহাজের ভিতরে, ফেরির ভিতরে উঠিয়া দাঁড়াইয়া তারা টাকা চায়। আমি নিজে তাদেরকে সহযোগিতা করি, আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, মালিক আমারে যদি তুমি ওই পথে নিতা তাইলে আর কোনো কিছু করার ছিল না। আমি তাদের ব্যাকগ্রাউন্ড তালাশ করে দেখলাম, ওই বান্দা যারা টাকা তোলে একটা মানুষও কোরআনের একটা আয়াত সহি করে পড়তে পারে না। আর যারা যেই সমস্ত অন্ধ মানুষগুলা আজকে সম্মানের বিচারণ করে, সম্মানের পদে বিচারণ করে, আমি তা কি করে দেখলাম, ওই বান্দাগুলা এমন সুন্দর করে কোরআন পড়তে পারে। এই কোরআনের কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই বান্দাটার এমন সম্মান দান করেছেন। এরে আল্লাহর বান্দা, এখানে কালকে পঞ্চগড়, তারপরের দিন আবার বগুড়া, তারপরের দিন আবার সেই দিনাজপুর, তারপরের দিন আবার পিরোজপুর, তারপরের দিন কুড়িগ্রাম, এইভাবে চলতেই থাকে, চলতেই থাকে, চলতেই থাকে। এটা বুঝানোর জন্য, অহম করার জন্য না। মান তাওয়াদুআ লিল্লাহ রাফাআহুল্লাহ, একটা বারের জন্য অহংকার করে বলি না রে ভাই। সম্মান এটা আল্লাহর দেওয়া দান। আল্লাহ যদি চায় সম্মানিত করেন, আল্লাহ যদি না চায় সম্মানিত করেন না। এই জন্য আল্লাহর ভয় নিয়ে চলতে হয়। 1 নাম্বার গুণ হলো আল্লাহর ভয় অন্তরে রাখা। 2 নাম্বার গুণ হলো আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ তাআলা বলে, বান্দা দিলটা যদি ফ্রেশ রাখতে চাও তাইলে বেশি বেশি মাওলা পাকের জিকির করো। কার জিকির? কি ব্যাপার, আল্লাহর নাম কি বের হইতে কষ্ট হয় আপনাদের? এই জবান কে দিছে জোরে কোন? হ্যাঁ, তাইলে আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর ডাকলে অসুবিধা আছে নি? আল্লাহ পাক বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন।
ঠোঁট জিহ্বা চোখ এটা কার দেওয়ার দান? কনসরে কন কার দিছে? কে দিছে? আপনার মা দান করছে? বাবা দিছে? হায় হায়, এতগুলা মানুষ বইয়া বইয়া বয়ান শুনতেছেন, এই কানে শ্রবণ শক্তি কে দিছে? এই যে আমার দিকে তাকায় তাকায় চোখ দিয়ে আমাকে দেখে দেখে বয়ান শুনতেছেন, এই দৃষ্টি শক্তি কে দিছে? আর আমার যে দেয় নাই, তারপরে কি আল্লাহ পাক সম্মান কম দিছে? আল্লাহ আল্লাহ, আল্লাহ পাক সবাইকে মেধায় কথাগুলো ঢুকবার তৌফিক দান করুন সকলে করে আমি। আচ্ছা ঠিক আছে, তাইলে জিকির করব কার? জিকির করব কার? বেশির থেকে বেশি না পারি 100 বার আল্লাহ নামটা জপি। হ্যাঁ, শর্টকাটে বলি, আমাদের লাইনে একটা জামাত একটা ক্লাস আছে, ক্লাসের নাম হলো মিজান জামাত, মিজান ক্লাস। এই ক্লাসে একটা কিতাব পড়ানো হয়, ছোট্ট একটা কিতাব। কিতাবের মুসান্নিফ হলো আল্লামা ফরিদউদ্দিন আফতার রহমাতুল্লাহি আলাইহি। উনি একটা কিতাব লিখছেন পান্দে নামা। এই কিতাবের ভিতরে উনি একটা জিকির নামে চ্যাপ্টার লিখছেন। দুনিয়ার সব মানুষের হাতে গা হয়, পায়ে গা হয়, আবার মুখে গা হয়, চোখে গা হয়, হয় কি হয় না? জোরে কোন হয় না? হয়। তো আল্লাহ তাআলার এই বান্দা বলেন, চোখে গা হলে চোখ বিশেষজ্ঞ ডাক্তার কাছে যেতে হয়, নাকে হলে নাক বিশেষজ্ঞ, গলা হলে গলা বিশেষজ্ঞ বান্দার কাছে ডাক্তার কাছে যেতে হয়। কিন্তু ভিতরে যে একটা পাওয়ার মেশিন আছে, এই মেশিনটা যদি অসুস্থ হয়, সেটা হলো দিল, হৃৎপিণ্ড, এটা যদি নষ্ট হয়, তাইলে এই মেশিনের এই ডক্টর কে? আল্লাহর বান্দা বলেন, এর জন্য একটা মেডিসিন আছে, সেটা হলো জিকির নামক মেডিসিন। বান্দা, তুমি যখন জন্মগ্রহণ করেছিলা, তোমার দিলটা ছিল ফ্রেশ, ঝকঝকে চকচকে, লুকিং গ্লাসের মতো তোমার দিলটা ছিল। কিন্তু যখন তুমি দুনিয়াতে আসছো, সুদের গুনাহ, ঘুষের গুনাহ, জিনার গুনাহ, ব্যভিচারের গুনাহ, জুলুম করার গুনাহ, অন্যায় অবিচার করার গুনাহ তোমার দিলে লাগতে 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 দিলে স্পট পড়ে গেছে। এখন এই দিলটা কালো হয়ে গেছে। এই দিলটা সাদা করবার জন্য আল্লামা ফরিদউদ্দিন আফতার রহমাতুল্লাহি আলাইহি বলেন, বান্দা, জিকির নামক মলমটা তোমার দিলে লাগাও, তোমার সব স্মৃতি, তোমার দিলের সব গুনাহ তুমি উৎখাত করবার জন্য এর চাইতে আর মেডিসিন হতে পারে না। চিল্লাহ কোন আল্লাহু আকবার। জিকিরে হকা মুদগাই রুহারা মুরহামা মুদঈ দিলে মাজরুহারা। সম্মানিত সুধী, হুজুর আসছেন, আমি আর আলোচনা সামনে আগাবো না, তবে আমি একটা